এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, তাই না? তো চলো আজকের ক্লাসে আমরা একটা নির্দিষ্ট গ্রাফ অ্যান্ড চার্ট ধরে আলোচনা করি। দেখো এইখানে রয়েছে যে যারা হচ্ছে বাংলাদেশের শিক্ষিত জনগণ তাদের যে পেশা, কারা কত পার্সেন্ট কোন পেশা পছন্দ করে এমন একটি গ্রাফ। যেমন এখানে দেখো তোমার ফার্মিং পছন্দ করে, মানে যারা শিক্ষিত তাদের মধ্যে এডুকেটিং পিপল ফার্মিং পছন্দ করে 10%, বিজনেস প্রফেশন পছন্দ করে 20%, গভর্নমেন্ট জব 60%, রিসার্চ ওয়ার্ক 10%, ব্যাংকিং 40% অ্যান্ড টিচিং হচ্ছে গিয়ে তোমার 30%। ওকে, এবার এইটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কীভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা দেখি। ফার্স্ট ওয়ান আমরা একটি কী দিব, ইন্ট্রোডাকশন দিব, এবং লাস্ট ওয়ান আমরা একটু উপসংহার দিব বা কনক্লুশন দিব। তবে আমরা এখানে লিখবো না যে ইটস ইন্ট্রোডাকশন, জাস্ট কি করব আমরা এটা 2 লাইনে বা 2টা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করব। কিভাবে দেখো, আমরা এখানে দিয়েছি যে দিস গ্রাফ ইজ অ্যাবাউট, তুমি অন্যভাবে বলতে পারো যে দিস গ্রাফ শোজ অথবা দিস গ্রাফ ডিসক্রাইব, অথবা হচ্ছে গিয়ে তোমার এইভাবে তুমি তোমার মতো করে কিন্তু বলতেই পারো যে দিস গ্রাফ ইজ অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন। চয়েস অফ প্রফেশন এই কথাটা কিন্তু তুমি হচ্ছে কিসে পাবা, তোমার প্রশ্নের মধ্যে পেয়ে যাবা। বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যা শিক্ষিত লোকজন রয়েছে তারা যে বিভিন্ন পেশাগুলো পছন্দ করে সেইটা নিয়েই এই গ্রাফটি। ইন দিস গ্রাফ, এই গ্রাফে দি এডুকেটেড পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষিত জনগণ চুজ গভর্নমেন্ট জব মোস্ট। এই দেখো সবচেয়ে বেশি কী রয়েছে, 60% গভর্নমেন্ট জব। তাহলে তুমি ইন্ট্রোডাকশনে সেই কথাটা অ্যানালাইসিস করলা। অ্যান্ড ভেরি বোরিং চয়েস ফর ফার্মিং, এবং ফার্মিংয়ে সবচেয়ে কম অ্যান্ড রিসার্চ ওয়ার্ক, কারণ এখানে ওয়ানলি ফর কত দেখো 10% যেহেতু, তাহলে তুমি এখানে ভূমিকাতে একটা ইন টোটাল কথাটা বলে দিলা। ভূমিকাতে তোমাকে কি করতে হবে, জিএসটি দিতে হবে, বাট অ্যানালাইসিস করতে হবে না। এবার আমরা অ্যানালাইসিস করব যেটা, সেটা হচ্ছে গিয়ে কি সে বডিতে। তো দেখো বডি আমরা শুরু করব যে দিস গ্রাফ শোজ দ্যাট, বডিটা আমরা সিকোয়েন্স মেনটেন করেই করব, হ্যাঁ আমরা হচ্ছে সিরিয়ালি করব। যে দিস গ্রাফ শোজ দ্যাট 10% এডুকেটেড পিপল, 10% লোক কী করে, চুজ করে, শিক্ষিত জনগণ পছন্দ করে ফার্মিং, ফার্মিংকে অ্যাজ এ প্রফেশন, তাদের কি হিসেবে, পেশা হিসেবে। দেন কামস দ্য বিজনেস প্রফেশন, এরপরে কি রয়েছে, ফার্মিং এর পরে বিজনেস, তাহলে দেন কামস দ্য বিজনেস প্রফেশন অ্যান্ড ইট ইজ চুজেন বাই 20% এডুকেটেড পিপল, এবং এটা হচ্ছে গিয়ে 20% লোক পছন্দ করে। তুমি এটা একান্ত তোমার মতো করে লিখতে পারো, তুমি অ্যাক্টিভ ফর্মে লিখতে পারো, তুমি প্যাসিভ ফর্মে লিখতে পারো, তুমি এটা খুবই সিম্পল লিখতে পারো যে 10% এডুকেটেড পিপুল চয়েস ফার্মিং অ্যান্ড দেন 20% চয়েস বিজনেস, এইভাবে করতে পারো যদি তুমি খুবই সিম্পল ভাষা ইউজ করতে চাও। ওকে, দেন দেখো দ্য পার্সেন্ট অফ পিপল প্রিফারিং গভর্নমেন্ট জব ইজ রিয়েলি সারপ্রাইজিং, সত্যিই বিস্ময়কর, কারণ এরপর আমরা গভর্নমেন্ট জব নিয়ে কথা বলতে যাচ্ছি, তাহলে সে সম্পর্কে একটা তথ্য আমরা দিয়ে দিলাম। 60% এডুকেটেড পিপুল, মানে 60% কি শিক্ষিত জনগণ লাইক গভর্নমেন্ট জবটাকে পছন্দ করে, তাই না? বাট অনলি 10, দেখো এরপরে কমে যাচ্ছে কত, মাত্র হচ্ছে গিয়ে 10% রিসার্চ ওয়ার্ক, বাট অনলি 10% চুজ রিসার্চ ওয়ার্ক। এবার ব্যাংকিং কিন্তু বেড়েছে, ব্যাংকিং 40-তে চলে গেছে, তাই না? ব্যাংকিং প্রফেশন ইজ ইন দ্য সেকেন্ড পজিশন, কিসে রয়েছে, সেকেন্ড অবস্থানে, অ্যান্ড ইট ইজ 40%। তুমি এটাকে আরেকটু বড় করেও লিখতে পারো যে ব্যাংকিং প্রফেশন ইজ ইন সেকেন্ড পজিশন অ্যান্ড দ্য 40% এডুকেটেড পিপল অফ আওয়ার কান্ট্রি চুজ ব্যাংকিং প্রফেশন, এভাবে তুমি বড় করতে পারো। আমি জাস্ট এখানে তোমাদের সংক্ষেপে করে দিয়েছি, যে যত বেশি ইলাবোরেট করতে পারবা নিজের মতো করে। দেন কামস, এরপরে আসে দ্য টিচিং প্রফেশন, শিক্ষকতা পেশা, হুইচ ইজ চুজেন বাই 30%, যেটা হচ্ছে 30% লোকজন পছন্দ করে, অ্যান্ড ইটস পজিশন ইজ থার্ড, এবং এটার পজিশনটা হচ্ছে তৃতীয়। তুমি চাইলে প্রত্যেকটার বিষয়ে বলতে পারো যে কোনটা 4th-এ রয়েছে, কোনটা হাইস্ট অ্যান্ড লোয়েস্ট, এই কথাগুলো অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নাই। বাট এর বাইরে, যেটা তোমার গ্রাফের মধ্যে না, এর বাইরের কোনো কথা আমরা নিয়ে আসতে যাবো না। এবার দেখো কনক্লুশনটা আমরা কীভাবে বলবো। সো তাই ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য চার্ট, এই চার্ট থেকে এটা একদম ক্লিয়ার হচ্ছে দ্যাট যে মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল আর রানিং আফটার, কিসের পেছনে দৌড়াচ্ছে, গভর্নমেন্ট জব। তারা হচ্ছে গিয়ে, অথবা তুমি এখানে বলতে পারো যে
দে আর রানিং আপ দ্য জব স্পেশালি ফর গভর্নমেন্ট জব। হ্যাঁ, চাকরি পেছনে দৌড়াচ্ছে, বিশেষ করে গভর্নমেন্ট জব হলে তো কোনো কথাই নেই। ইনস্টেড অফ কিসের পরিবর্তে বিকামিং সেলফ এমপ্লয়েড, মানে যে একটু নিচে আত্মনির্ভরশীল হবে, এইটা বাদ দিয়ে বাই ডুইং ফার্মিং অ্যান্ড বিজনেস, ফার্মিং এবং বিজনেস এগুলোর মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এইভাবে কিন্তু একটা কনক্লুশন দিতে পারো এবং গ্রাফ অ্যান্ড চার্টটাকে তুমি তোমার মতো করে আরও সুন্দর করে ইলাবোরেট করতে পারো যত বেশি পারো। আর যদি তুমি একেবারেই না পারছো, তবে খুব সিম্পলি কোনটা কত পার্সেন্ট, কোনটা হাই এবং কোনটা লোয়েস্ট বলেই শেষ করে দাও। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফিজ।